আজকে নিয়ে চলে এসেছি মাছের ডিমের রেসিপি, তাও বেগুন দিয়ে। দারুণ টেস্ট এই বেগুন দিয়ে মাছের ডিমের রেসিপিটা। তো তার জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। তোমরা যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। তো প্রথমেই মাছের ডিমটা আমি গরম জলে ফুটান্ত গরম জলে ধুয়ে নেব। অনেকেই আছেন মাছের ডিম খেতে চান না মাছের ডিমের আঁশটে গন্ধর জন্য। তো আজকে আমি যেভাবে মাছের ডিমটা রান্না করব সেভাবে যদি রান্না করেন মাছের ডিমে থেকে কোনো রকম আঁশটে গন্ধ ছাড়বে না। তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন জলটা ফুটছে, আর এই ফুটান্ত জলেই দিয়ে দিলাম নুন আর হলুদ। এরপর এই ফুটান্ত জলে দিয়ে দেব আমি মাছের ডিমটা। ফুটান্ত গরম জলে মাছের ডিমটা দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এইভাবে যদি ডিমটা ধুয়ে নেওয়া যায় তাহলে মাছের ডিম থেকে কোনো রকম আঁশটে গন্ধ ছাড়বে না। আর আপনারা যারা ডিম খেতে চান না মাছের ডিম আঁশটে গন্ধের জন্য, তারা খেয়ে নিতে পারেন। তো ফুটান্ত গরম জলের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি আধখানা পাতিলেবুর রস একদম চেপে এর মধ্যে দিয়ে দেব। তাহলে আর একদমই কোনো রকম আঁশটে গন্ধ এই মাছের ডিম থেকে পাবেন না। তো আজকে আমি নিয়ে চলে এসেছি বেগুন দিয়ে মাছের ডিমের দারুণ টেস্টি একটা রেসিপি, যা গরম ভাতের সাথে একদম জমে যায়। এই একটা রেসিপি দিয়েই গরম ভাত পুরো খাওয়া হয়ে যায়। পুরো আধখানা লেবু এখানে আমি চেপে দিলাম, দেখতেই পেয়েছেন। তো এখন এই যে লেবুর একটা দানা পড়েছিল, অবশ্যই লেবুর দানাটা তুলে নিতে হবে যদি থাকে। তো চলুন এটা একটু ঠান্ডা হলে এটা জল থেকে তুলে আমি জলটা ঝরিয়ে নিয়ে আসছি। আর এদিকে আমি বানাবো আজকের মাছের ডিমের রেসিপিটাই, যে বেগুন আর আলু দিয়ে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন আর একটা আলু। তো আমার এখানে দুটো বেগুন লাগবে না, একটা বেগুনই হয়ে যাবে। তো তাও আমি দুটো বেগুন নিয়েছিলাম, যদি কম হয় নেব বলে। তো আমার লাগেনি, একটা বেগুনই দেখলাম যে না বেগুনটা ভালো। অনেক সময় বেগুনে পোকা থেকে যায়, তখন বাদ দিতে হয়, তাই আমি এখানে দুটো বেগুন নিয়েছিলাম। তো আমি দুটো বেগুন নিয়েছি, কিন্তু আমার একটা বেগুনে এই যে আমি এইভাবে দুটুকরো করে নিয়েছি। এই রকম একটা শেপ দিয়ে দিয়ে কেটে নিলাম। তো বেগুনটা আমি একটাই নিয়ে নিয়েছি। তো চলুন বেগুনটা আর আলু সব, এবার আমি আলুটাকেও কেটে নেব। এখন মাছের ডিমটা আমি জল থেকে তুলে ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এইবারে এই মাছের ডিমটা দিয়ে দেবো আমি একদম এই কড়াতে। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প কিছুটা তেল, খুব বেশি তেল আমি দিচ্ছি না, মাছের ডিমটা শুধু ভাজবো সেই রকমই তেল দেব। তো প্রথমেই আমি মাছের ডিমটাকে আমি ফুটান্ত গরম জলে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে আগে কিন্তু ফুটান্ত গরম জলে ধোয়ার আগে আমি এমনি নর্মাল জলেও ধুয়ে নিয়েছি। তারপরে আপনাদের দেখানোর জন্য, যে অনেকেই আছেন মাছের ডিমের আঁশটা গন্ধের জন্য খান না, আমি যেভাবে মাছের ডিমটা ধুয়ে নিলাম সেইভাবে মাছের ডিমটা ধুয়ে নিলে কোনো রকম আঁশটে গন্ধ থাকবে না। এই যে এখানে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখন তেলটাকে কড়ার গায়ে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মাছের ডিমটাকে আমি ভেজে নেব। বন্ধুরা অনেক ধরনের মাছের রেসিপি তো খেয়েছেন, আজকের আমি যেভাবে বেগুন দিয়ে মাছের রেসিপিটা বানাচ্ছি সেভাবে একবার খেয়ে দেখুন। এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে মাছের ডিমটা খুন্তির সাহায্যে আমি দেখুন একদম টুকরো টুকরো করে নিলাম, দিয়ে একদম উল্টে পাল্টে ভাজবো। আর যতক্ষণ ওদিকে ভাজা হচ্ছে ডিমটা, মাছের ডিমটা, ততক্ষণে এখানে মাছের ডিমের রেসিপির জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তো প্রথমেই মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি, হাফ চামচের থেকেও কম। তারপরে দিয়ে দিলাম জিরে, যতটা জিরে যতটা ধনে ততটাই রাঁধুনি নিয়েছি, একই সেম মাপের। আর নিয়ে নিলাম কিছুটা আদা কুচি। তো দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা করে নেব। আর বেগুনের রেসিপিতে বেগুনের তরকারিতে একটু রাঁধুনি দিলে খুব ভালো হয়, তাই আমি এখানে রাঁধুনি, জিরে আর ধনে দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি ওটা একটু শুকনো মিক্সারের বাটিতে শুকনো বেটে নেব। তারপরে ওর মধ্যে একটু টমেটো আর জল দিয়ে আবারও খুব ভালো করে বেটে নেব। মাছের ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। তারপর এখন দিয়ে দিলাম বেশি করে সর্ষের তেল। এই তেলের মধ্যেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে, তাই আমি বেশি করেই তেল দিয়ে দিলাম। এরপর আমি ভেজে নিচ্ছি মাছের ডিমের পর একটা যে আলু নিয়েছিলাম, যে আলুটা আমি কেটে নিয়েছি পুরো একদম বেগুনের শেপে, বেগুন যেভাবে কেটেছি আলুটা সেভাবেই আমি এই যে কেটে নিয়েছি। আলুটা এখন নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব, তাহলে আলুটা খেতে খুবই ভালো লাগবে। আর লাল লাল করে ভেজে নিলে
এর মধ্যে আলুটাকে নাড়িয়ে নিয়েছি, তারপরে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। হলুদটা কালারের জন্য খুব সুন্দর লাল একটা কালার নিয়ে আসবে, আর নুনটা যতটা আলু নেবেন সেই বুঝে নুনটা দিয়ে নেবেন, স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। তো পরে আমি রান্নায় আবারও নুন ব্যবহার করব। এখন শুধুমাত্র একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম আলুর কালারের জন্য, আর আলুটার টেস্টের জন্য মানে স্বাদের জন্য দিয়ে দিয়েছি অল্প মাত্র নুন দিয়ে। আলুটাকে একদম চলুন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিলে আলুটা খেতে খুবই সুন্দর হবে। এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এখন আলুটাকে চলুন তুলে নিই। আর এই তেলের মধ্যে এখন দিয়ে নেব বেগুনগুলো। যে বেগুনটা আমি কেটে নিয়েছিলাম, আমি এখানে একটাই বেগুন নিয়ে নিয়েছি, আর পোকা ছিল না, ভেবেছিলাম হয়তো পোকা থাকবে, তো সেই জন্য দুটো বেগুন নিয়েছিলাম। দেখলাম না, কোনো রকম বেগুনের মধ্যে পোকা ছিল না, বেগুনটা খুবই ভালো ছিল। তো সেই জন্য দেখুন আমি বেগুনটার মধ্যেও দিয়ে দিচ্ছি এখন নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে বেগুনটাকেও খুব ভালো করে আমি ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। আর হাই স্পিডে গ্যাস বাড়ানো থাকলে যে কোনো সবজি ভাজলে খুব ভালো ভাজা হয়, আর কমিয়ে দিলে জল ছেড়ে দেয়। তাই সবসময় যখনই তরকারির জন্য কিছু ভাজবেন তখন গ্যাসটা একদম বাড়িয়েই ভাজবেন। আলুটাকেও আমি গ্যাসটা বাড়িয়ে ভেজে নিয়েছি, আর বেগুনটাকেও আমি দেখুন গ্যাসটা বাড়িয়ে ভেজে নিচ্ছি একদম হাই স্পিডে। একদম লাল লাল করে আমি ভেজে নেব পুরো একদম। ভালো করে বেগুনটা ভাজলেও বেগুনটাও খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এই যে দেখুন বেগুনটা আমি খুব ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি, আর একটু মধ্যখানটা ফাঁকা করে দিয়েছি যাতে বেগুন থেকে তেলটা একদম মধ্যখানে চলে আসে। আর এখন দেখুন বেগুনগুলোকে সব আমি তুলে নিচ্ছি। বেগুনগুলোকে সব তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর রাঁধুনি। আমি আগেই বলেছি বেগুনের তরকারিতে একটু রাঁধুনি ফোড়ন বা রাঁধুনি বাটা দিলে খেতে খুব ভালো হয়, তাই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। ব্যাস এইটুকুই সামান্য ফোড়ন দিয়ে দেব। তারপরে এখানে একটা গোটা বড় পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়ে দিয়ে দিলাম ফোড়নটা থেকে, যখন খুব সুন্দর একটা গন্ধ উঠে এসেছিলো তারপরে দিয়ে এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে দেবো। আর পেঁয়াজটা দিকে ভাজা হতে হতে ওদিকে আমি যে আদা জিরে ধনে আর রাঁধুনিটা বেটে নিয়েছি, তো ওর মধ্যে এখন আমি টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও একবার আমি পেস্ট বানিয়ে নেব মশলাটার। তো প্রথমে তো আমি আদা জিরে ধনে আর রাঁধুনির পেস্ট একটু মানে শুকনো মিক্সারের বাটির মধ্যে করে নিয়েছি। এখন জল দিয়ে দিয়েছি বাটিতে, মিক্সারের বাটিতে দিয়ে এখন একটা টমেটো দিয়ে দেব, ছোটো দেখে একটা টমেটো আমি দিয়ে নেব, দিয়ে মশলাটা আবারও করে নেব। আর ততক্ষণ এদিকে আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা ভাজতে ভাজতে ওদিকে আমার মশলাটাও রেডি হয়ে যাবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি মশলাটা কতটা হয়েছে। মশলাটা এখনও বাকি আছে, এই যে আমি দেখতেই পাচ্ছেন অল্প মশলা তো তাই একটু গোটা গোটা হয়ে আছে। এরপর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর দেখে পেস্ট করে নেব সুন্দর করে। আর এদিকে দেখুন পেঁয়াজটা কতটা সুন্দর ভাজা হয়েছে। তো এখন দিয়ে দিলাম যে মশলাটা আমি করে নিলাম টমেটো দিয়ে, সেই মশলাটা এখন এর মধ্যে আমি সবটাই দিয়ে দেব। মশলাটা দিয়ে মোটামুটি 2-3 মিনিট খুব ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজের সাথে। এই যে আদা জিরে ধনে রাঁধুনির আর টমেটোর যে পেস্টটা আমি বানালাম, এটা এই পেঁয়াজের সাথে 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে একদমই ভালো হবে না। তাই একটু হাতে সময় নিয়ে মশলাটা কষিয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হয়। ভেজে নিয়েছি, এর মধ্যে আমরা রেগুলার যা মশলা খাই শুকনো মশলা, সেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। মশলা তো মোটামুটি আমি বেটেই দিয়েছি, এর মধ্যে শুধুমাত্র দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দিয়ে নিতে পারেন, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আর দিয়ে দেবো অবশ্যই স্বাদের জন্য নুন যতটা ঝোল বানাবেন সেই বুঝে দিয়ে নেবেন। আর একটুখানি কালার আর একটু টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনির দানা, তবে এটা একদম অপশনাল, তবে আমি বলবো দিলে তরকারির স্বাদটা খুবই সুন্দর হবে। একদম সামান্য একটু দিয়ে দেবো চিনির দানা, ব্যাস এতে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হবে, তাই আমি দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, আগেও বললাম নাও দিতে পারেন, তবে আবারও বলছি দিলে কিন্তু টেস্টটা খুব হবে ভালো হবে। তো এরপরে যে বাটিতে আমি মশলাটা করেছিলাম সেই বাটির মধ্যে জল দিয়ে নিয়ে সেই জলটা ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার বাটিটা ধোয়া হয়ে যাবে, মশলার বাটিতে অনেকটাই মশলা লেগে আছে, তাই জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এই মশলাটা এখন মোটামুটি আমি 7-8 মিনিট কষিয়ে নেব, গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে। মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো একদম জলটা কমে আসছে তখন গ্যাসটাকে একদম লোতে করে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছে আর কতটা সুন্দর তেল ছেড়েছে দেখুন। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু, এরপর দিয়ে দেবো 2-3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। ভেজে রাখা বেগুনটা দিয়েও 2-3 মিনিট খুব ভালো করে আলুর সাথে মশলার সাথে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমের
মাছের ডিমগুলো দিয়ে আবারও একদম হালকা হাতে, যাতে না বেগুনগুলো গলে যায় একদম, তো হালকা হাতে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই বন্ধুরা গরম জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুবই সুন্দর হবে। ব্যাস এবার চাপা দিয়ে আর মোটামুটি 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। ব্যাস তাহলেই সবই তো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন রান্না পুরো একদম দেখুন রেডি হয়ে গিয়েছে। তো আপনাদের কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও বলবো, রোজকারের মতো ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে পারলে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।